তো তুই আমাকে বলিস না কেন? তুমি তো ভাই ঠিকঠাক মতো বাসায় থাকো না। তোর রুবেল কাকা 1000 টাকা দিয়ে দিস। 1000 টাকা আছে। আর তোর খরচের টাকা পয়সা আছে? হ্যাঁ ভাই আছে। ধর এটা তুই রাখ তোর খরচের জন্য। আর পড়াশোনা ঠিকঠাক করতেছিস তো? হ্যাঁ ভাই। ঠিক মতন স্কুলে যাস, কলেজে যাস। ঠিক আছে, যা। লামিয়া, জি। তোমাকে গত পরশুদিন 10,000 টাকা দিয়েছিলাম না, সেই টাকাটা দাও। ওই টাকা তো আমি খরচ করে ফেলেছি। খরচ করে ফেলেছো মানে? কি কাজে খরচ করেছো? অনলাইনে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, শাড়িটা আমি নিয়ে আসছি। তোমাকে তো আমি টাকাটা শাড়ি কেনার জন্য দিই নি। শাড়ি কেন কিনেছো? আরে এসব তুমি কি বলছো? তুমি টাকা তো এনে সব আমার কাছেই দাও, আমি তো এই সংসারটা পরিচালনা করি। আর তুমি তো আমাকে বলো নাই যে এই 10,000 টাকা আলাদা করে রাখতে। আর আমি মনে করেছি এই টাকাটা আমার, তাই বলে আমি খরচ করে ফেলেছি। তুমি যেহেতু সংসারের ভালো মন্দ সর্ব জায়গায় টাকা খরচ করো, আমার ভাইটা কি সংসারের বাইরের কেউ? তাহলে আমার ভাই যে এখন তোমার কাছে এসে 1000 টাকা চাইলো, তুমি আমার ভাইয়ের সাথে কি ব্যবহারটা করেছো? আমি তো সিঁড়ির কাছে দাঁড়িয়ে শুনেছি। তুমি কি জানো আমার ভাই টাকাটা কেন চেয়েছে? হ্যাঁ, গত 3 মাস আগে যে তুমি মেডিকেলে ভর্তি ছিলে, আমাদের যখন বেবি কনসেপ্ট ছিল, তখন আমি কোথায় ছিলাম? আমি ঢাকার বাইরে ছিলাম। ও তখন রুবেল থেকে 5,000 টাকা এনে তোমাকে সাথে সাথে মেডিকেলে ভর্তি করছে। না হলে তো তোমার বড় একটা বিপদ হয়ে যেত। সেটাকে আমার ভাই ভুল করেছিল? তুমি কি ব্যবহারটা করলে আমার ভাইয়ের সাথে? হ্যাঁ, ও তো আমাকে এভাবে খুলে কিছু বলে নাই। বলবে কেন? কেন বলবে? কারণ আমার ভাই তোমাকে আপন করে নিতে পারছে, তুমি আমার ভাইকে আপন করে নিতে পারো নাই। আমার ভাই যখন তোমার পিছনে টাকাটা খরচ করেছে, তখন সে নিজের মনে করে টাকাটা খরচ করেছে। আর তুমি যে এখন আমার ভাই যে তোমার কাছে এসে টাকা চাইলো, তুমি আপন ভাবতে পারো না বলে তুমি টাকাটা দাও না, আমার ভাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। শুনো, এমনটা কইরো না। এই সংসারটা না নিজের করে নাও, সংসারের প্রত্যেকটা মানুষকে আপন করে নাও। হিংসা করা এটা বন্ধ করো। প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখো। যদি ভালোবাসতে পারো, নিজেও ভালো থাকতে পারবে, অন্যকে ভালো রাখতে পারবে। তুমি আমাকে মাফ করে দাও, আর এরপর থেকে এরকম হলে আমি কখনোই করব না। ঠিক আছে, সেটাই যেন হয়।